অ্যাডভোকেট সেক্রেটারি কোকড়া থানার মহসিন, আরো আমার সঙ্গে আগত যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং মুর্শিদপুর গ্রামবাসীর পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের উপস্থাপক ঝন্টু সাহেব এটাকে 5ই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে উল্লেখ করেন। স্বাধীনতা তো আমরা 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা হয়, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয় ও চূড়ান্ত বিজয় অর্জন হয় 16ই ডিসেম্বর 1971 সাল। এতদিনে আজ 2014 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই যে 10টা বছর, তারও আগে আরো গেছে, তারও আগে আরো 5 বছর গেছে, 2009 সাল থেকে 2008 সাল থেকে। তখন মোটামুটি একটা আমরা ভালো একটা পজিশনে ছিলাম, আমাদের উপর খুব অত্যাচার নিপীড়ন এরকম একটা হয় নাই। কিন্তু 2014 সাল থেকে নির্বাচনের পর থেকে 2014 সালে সংসদ নির্বাচনের পর থেকে বাংলাদেশে যে বিরোধী দলের উপরে যে ক্র্যাকডাউন চালাবে এই হাসিনা সরকার, তাতে বাংলাদেশ স্বাধীন দেশে আমরা বাস করি এটা কোনো সময় মনে করা যায় না। আমরা যারা বিএনপি নেতৃত্বে ছিলাম, আমাদের এক একজনের ঘাড়ের উপর 4-5টা করে মামলা। কোনোদিন বিশেষ করে 10 বছর, বিগত 10টা বছর 14 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা কোনোদিন বাড়িতে রাত্রে শুয়ে থাকতে পারিনি। টেলিভিশন খুললে পরে আপনারা সবাই দেখছেন যে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে এতজন গ্রেফতার। কারা গ্রেফতার? বিএনপি, জামাত এবং সরকার বিরোধী যারা ছিল তাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করছে এবং তারা বলতে তারা নাশকতামূলক কাজকর্মের সাথে জড়িত ছিল বলে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আসলে কিছুই না, ঘরে শুয়ে আছে। রাত্রে পুলিশ এসে তাকে নিয়ে গেল থানায় নিয়ে যাওয়ার পরে দেখা গেল তার ঘাড়ের উপর মামলা। এই হামলা মামলার আজকে যে 14টা বছর 10টা বছর যে হামলা মামলার এই অত্যাচারী হাসিনা সরকার, স্বৈরাচারী হাসিনা সরকার যে অত্যাচার চালাইছে, এই অত্যাচারগুলো আপনার অতীতে নমরুদ, ফেরাউন তারাও হয়তো এতটা অত্যাচার চালাইবেন যে অত্যাচারটা এই হাসিনা সরকার চালাইছে। আমরা বিএনপির নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ বা অন্যান্য চরমোনাই বলেন, তারপরে হেফাজত বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করে এই হাসিনা সরকারের বিরুদ্ধে সেই আন্দোলনটা আমরা গড়িয়ে তুলতে পারলাম। কিন্তু এবারকার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা যে ভূমিকা রেখেছে, যে তাদের নেতৃত্বে বিএনপি এবং প্রথম দিকে তাদের নেতৃত্বে ছিল, তারপরে বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠন, তারপর অন্য জামাত ইসলাম, হেফাজত সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করে গত 5ই আগস্ট শেখ হাসিনাকে পলাতক বরণ করেছে। তার 2 দিন আগেও সে দম্ভ করে বলেছিল যে হাসিনা পালায় না। কোথায় গেল তার দম্ভ? এই দম্ভ চূর্ণ করে গত 5ই আগস্ট সে একটা সুটকেসের ভিতরে কিছু মালামাল নিয়ে, হয়তো যে খাবারগুলো তার রান্না করছেন দুপুরবেলা খাওয়ার জন্য, সে খাবারগুলো সে খেয়ে যেতে পারে নাই, সে তাড়াতাড়ি এখান থেকে পালায় জীবন বাঁচা। আর যদি 45 মিনিট সেনাবাহিনী তাকে 45 মিনিট সময় নির্ধারণ করে দিয়েছিল যে এই 45 মিনিটের ভিতরে 45 মিনিট আপনার হাতে সময় আছে, এর ভিতরে আপনাকে বাংলাদেশ ত্যাগ করতে হবে। সে কিছু খাওয়া দাওয়া বাদ দিয়ে সে হেলিকপ্টারে করে এয়ারপোর্টে যায়, এয়ারপোর্ট থেকে প্লেনে করে ইন্ডিয়া পাড়ি জমায়। এই যে তার যে আস্ফালন, এই আস্ফালনটা 2 দিনের ভিতরে তার আস্ফালন সব শেষ হয়ে গেল।